কুরুক্ষেত্রের যুদ্ধের পর কী পরিণতি হয়েছিল স্বামীহারা কৌরব রমণীগণের। 18 দিন ধরে চলা মহাভারতের মহাসংগ্রামে কৌরব পক্ষ পরাজিত হয়। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সহ দুর্যোধনেরা 100 ভাই যুদ্ধে নিহত হন। যুদ্ধ শেষে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলে তাঁর আশ্রয়ী ছিলেন ধৃতরাষ্ট্র, গান্ধারী সহ কুরুবংশের সমস্ত জীবিত সদস্যেরা। সকলকে যথাযথ মর্যাদার সঙ্গেই রেখেছিলেন রাজা যুধিষ্ঠির। এরপর ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, কুন্তী প্রমুখ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ অরণ্যে গমন করলে যুধিষ্ঠির সমস্ত পরিবার সঙ্গে নিয়ে একদিন বনে তাদের সঙ্গে দেখা করতে যান। সেখানে ব্যাসদেব এলে তার কাছে সকল রাজবধূগণ নিজের নিজের মৃত স্বামীপুত্রদের একবার স্বচক্ষে দেখার প্রার্থনা জানান। তখন ব্যাসদেব ধ্যানে বসে কুরুক্ষেত্রে মৃত সমস্ত যোদ্ধাদের আহ্বান করেন। তাঁর ডাক শুনে সকলে স্বর্গ থেকে এসে হাজির হন। নারীগণ নিজ নিজ পতিপুত্রের সাক্ষাৎ পান। এরপর স্বর্গবাসীগণের ফেরার সময় হলে পতিব্রতা রমণীগণ নিজ নিজ স্বামীর সঙ্গ ধরে সশরীরে স্বর্গে চলে যান।